নমস্কার, সি প্লাস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমাদের সকলের পছন্দের ফুচকার রেসিপি। আর এই রেসিপিটির প্রতিটি স্টেপ যদি ফলো করে আপনারা ফুচকা বানান, তাহলে 100% আপনাদেরও ফুচকা মুচমুচে হবেই। এটা একদম অরিজিনাল রেসিপি, কেননা আমার একটি বান্ধবীর বাবা তিনি ফুচকার বিজনেস করেন, আর এই রেসিপিটি ওনার থেকেই আমি শিখেছি। চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমেই ফুচকা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ আটা, আর নিয়ে নিয়েছি 25 গ্রাম পরিমাণ সুজি। মানে আপনারা যতটাই আটা ব্যবহার করবেন তার 4 ভাগের 1 ভাগ আপনারা সুজি ব্যবহার করবেন। দিয়ে এবার আমি সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটাকে আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে এভাবেই রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পরে। সুজিটা যখন ভিজে গেছে তখন একটা বোলের মধ্যে আমি আটাটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল ঝরিয়ে নিয়ে সুজিটা দিয়ে দিচ্ছি। পুরো সুজিটা প্রথমে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না, কারণ ফুচকার এই ডোটা মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দরভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি। ফুচকার ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। একটু খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে। 15 মিনিট খুব ভালোভাবে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ডোটাকে আমি প্রথমে দুটো টুকরে ভাগ করে নেব। একটা ছুরির সাহায্যে আমি ডোটাকে প্রথমে কেটে নিচ্ছি। এবার এই বাকি অংশটাকে সাইডে রেখে এটাকে আমি হাত দিয়ে এভাবে রাউন্ড করে সরু মতো বানিয়ে নেব। ফুচকাগুলো যাতে একই মাপের হয় সেই জন্য আমি এরকম সরু বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা টুকরো একটু খেয়াল রাখবেন যাতে সমান মাপের হয়, তাহলে ফুচকাটাও একই রকম হবে। সব টুকরোগুলো আমি এখানে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। এখানে আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না। ফুচকা বেলার জন্য যা তেল প্রয়োজন তা আমি এখনই দিয়ে দিয়েছি। এবার ফুচকাটা আমি আপনাদেরকে বেলে দেখাবো। যেখানটা বেলবো সেখানটা একটু তেল মাখিয়ে নিলাম। এবার এভাবে ফুচকাটাকে বেলে নিতে হবে। ফুচকা বেলার সময় সবসময় খেয়াল রাখতে হবে ফুচকা এক পাশেই বেলতে হবে, কখনোই দুদিকে ফুচকা বেলা যাবে না। তাহলে কিন্তু ফুচকা আর ফুলবে না, চুরমুর হয়ে যাবে। পাতলা করে ফুচকাগুলো বেলে নিতে হবে। আমি আরও একটা ফুচকা বেলে দেখিয়ে দিচ্ছি। সব সময় এভাবে চাপ দিয়ে এক পাশেই ফুচকাটাকে বেলে নিতে হবে। আরও একটা ফুচকা আমি বেলে নিয়েছি। এভাবে সব কটা ফুচকাই আমি এখানে বেলে নেব। অর্ধেকগুলো ফুচকা আমি বেলে নিয়েছি আর বাকিটা ঢাকা চাপা দিয়ে রেখেছি। এই অর্ধেকগুলো এবার আমি ভেজে দেখাবো। ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল যখন গরম হয়ে গেছে এবার একে একে ফুচকা দিয়ে এভাবে একটু নাড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে। প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও ফুচকা এরকম বলের মতো ফুলে উঠবে। একটা ফুচকাও আপনাদেরও চুরমুর তৈরি হবে না।
এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন এভাবে উল্টে অপর পাশটাও ভেজে নেব। ফুচকা তৈরির ক্ষেত্রে সবসময় প্রতিটা স্টেপ খুব ভালোভাবে ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্টেপ যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু ফুচকা আপনাদেরও পারফেক্ট তৈরি হবে না। এজন্য প্রতিটা স্টেপ খুব ভালোভাবে ফলো করলে আপনারাও খুব সহজেই এরকম সুন্দর ফুচকা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই ফুচকাটাকে আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা একদমই ঠান্ডা হওয়ার পরে নরমও হয়ে যাবে না। আরো কয়েকটা ফুচকা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। দেখুন কত সহজে ফুচকাগুলো ফুলে উঠছে। এভাবে সব ফুচকাগুলোই আমি ভেজে নেব। সব কটা ফুচকা আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুচকাগুলো তৈরি হয়েছে। এবার একটা ভেঙে দেখাবো। দেখুন কত সুন্দর ফুচকাগুলো মুচমুচে তৈরি হয়েছে। আপনারাও এই ভিডিওটি দেখে যদি বাড়িতে ফুচকা বানান, আমি কথা দিচ্ছি আপনাদেরও ফুচকা এরকম 100% পারফেক্ট তৈরি হবে। মুচমুচে ফুচকা তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।